আজকে তৈরি করব মিষ্টি ম্যাড়া পিঠা। প্রিয় দর্শক বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। এই পিঠাটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। একে কোথাও কোথাও দলা পিঠা, দইল্লা পিঠা, মুইঠা পিঠা, ম্যাড়া পিঠা নামে ডাকা হয়। আমি এই পিঠাটাকে ছোটোবেলা থেকে দলা পিঠা নামেই চিনি। আজকে আমি মিষ্টির দলা পিঠা তৈরি করে দেখাচ্ছি। পুরনো বন্ধুদের পাশে থাকবার জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবার জন্য। অনেক মজার এই পিঠাটি কিভাবে তৈরি করবেন দেখে নিন। মিষ্টির জন্য এই পিঠাতে আমি খেজুর গুড় ব্যবহার করেছি। অবশ্যই এই পিঠাটা খেজুর গুড় দিয়ে তৈরি করবেন। খেজুর গুড়ের ফ্লেভারের জন্য এই পিঠাটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়। পিঠাটা বেশি করে বানিয়ে রেখে দিলে সকালবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আমি 1 কেজি ওজনের খেজুর গুড় থেকে 1/3 পরিমাণ ব্যবহার করেছিলাম অন্য একটি পিঠার জন্য। বাকি যে 3 ভাগের 2 অংশ রয়েছে এটুকু আমি গলিয়ে নেব। এটা 1 কেজি ওজনের একটি পাটালি গুড়ের চাকা, এর থেকে আমি 1/3 অন্য একটি পিঠায় ব্যবহার করেছি। এবারে এতে 1.5 কাপ জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে গলিয়ে নেব। আমি গুড়টাকে গলিয়ে নেবার জন্য 1.5 কাপ জল ব্যবহার করেছি। ভুলবশত একটুখানি অংশ অফ ক্যামেরায় চলে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দেব। অপেক্ষা করব গুড়টা একেবারে গলে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পর। গুড়টা এখনও ঠিকমতো গলেনি, তাই আরও কিছুটা সময় অপেক্ষা করছি। গুড়টা পুরোপুরি গলে গেলে এর মধ্যে 1.5 কাপ ফ্রেশ কুড়োনো নারকেল দিয়ে দেব। গুড়টা গলে গেলে এর মধ্যে আমি ছোট 1 টুকরো দারুচিনি ও 3টি ছোট এলাচ দিয়ে দেব সুগন্ধের জন্য। ফ্রেশ কুড়োনো নারকেল দিয়ে দিলাম 1.5 কাপ। এরপরে এতে 3 কাপ ঘরে তৈরি করা চালের গুঁড়ো দেব। আমি ঘরে তৈরি চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করছি। আপনারা চাইলে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। ঘরে কি করে চালের গুঁড়ি তৈরি করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, বন্ধুরা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এবারে এতে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 2.5 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম, পরে আরও 1/2 কাপ চালের গুঁড়ো এতে অ্যাড করেছি। কারণ গুড়ের পরিমাপটা বেশি ছিল, আমি চালের গুঁড়ো একটু কম দিয়ে দিয়েছিলাম। 2.5 কাপ দেওয়ার পরে আমার মনে হয়েছে আরও 1/2 কাপ চালের গুঁড়ো লাগবে, তাই পরে আমি আরও 1/2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটা দিয়ে দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আরও 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোট 3 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিয়ে কাইটা বানিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে কিছু সময় অপেক্ষা করছি। 4 থেকে 5 মিনিট পর কাইটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বড় একটি থালার উপরে নিয়ে ভালো করে মথে নিয়েছি। একটু গরম থাকতে এটা মথে নিতে হবে, একদম মসৃণ করে মথে নিতে হবে যাতে পিঠাটাতে কোনো ক্র্যাক তৈরি না হয়। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখান থেকে ছোট ছোট লেচির আকারে হাতের তালুতে নিয়ে গোল গোল এবং লম্বাটে করে পিঠা তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন। 3 কোণা লম্বাটে গোল বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে গড়ে নিতে পারেন। আমি লম্বাটে ও গোল করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন একদম মসৃণ সুন্দর পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি কিভাবে পিঠাটা তৈরি করছি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। শীতের দিনে পিঠা পায়েস খেতে অন্যরকম মজা। তবে আমরা যেহেতু বাঙালি ভোজন রসিক, সারা বছর ধরেই আমাদের বিভিন্ন ধরনের পিঠেপুলির আয়োজন চলতেই থাকে। এই পিঠাটা বানানো একদম সহজ, কিন্তু খেতে অসাধারণ। যারা একেবারে নতুন, কখনো কোনো ধরনের কোনো পিঠা তৈরি করেননি, তারাও এই পিঠাটি একবার দেখে নিলেই সহজেই তৈরি করতে পারবেন আশা করছি। এভাবে একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিলাম। এরপর চুলায় একটি পুরনো হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এতে অর্ধেক পরিমাণ জল নিয়েছি। এরপরে চুলাটাকে অন করে দিয়েছি। কড়াইটার উপরে অসংখ্য ছিদ্রযুক্ত একটি ছাঁকনি বা ঝাঁঝরি যেটাই বলেন না কেন, এটা বসিয়ে দিলাম। তারপরে একটু টিস্যুতে ঘি মাখিয়ে এটা ঝাঁঝরির উপর মাখিয়ে দিলাম। আপনি চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন।
এরপর এক একে সবগুলো পিঠা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। আপনি চাইলে লবঙ্গ দিয়েও বন্ধ করতে পারেন। ফিরে এসেছি প্রায় 22 মিনিট পর। একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাটা ঠিকমতো সেদ্ধ হলো কিনা। যদি টুথপিকটা একদম পরিষ্কার উঠে আসে তাহলে বুঝতে হবে পিঠাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই পিঠা অবশ্যই ঠান্ডা হলে খেতে হবে, কারণ এই পিঠাটা ঠান্ডাই খেতে বেশি মজা। এই পিঠাটা জলে সেদ্ধ করতে পারেন অথবা তাওয়ায় সেঁকেও নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ মিষ্টি মেরা পিঠার রেসিপি সবার কাছে খুব ভালো লেগেছে। সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।